আমাদের বাংলাদেশে যে ঘটনাটা নিয়ে আপনার তোলবার হলো, মেয়েটা মারা গেল, এখানে একসাথে কয়েকটা অপরাধ পাওয়া গেছে। এক নাম্বার যে অপরাধটা পাওয়া গেছে ধর্ষণের অপরাধ, 2 নাম্বার বল প্রয়োগের অপরাধ পাওয়া গেছে, ফাসাদ নিয়ে কিন্তু কথা বলছিলাম শুরুতে, ফাসাদ বল প্রয়োগের কথা পাওয়া গেছে। 3 নাম্বার সম্ভ্রম লুণ্ঠনের অপরাধ পাওয়া গেছে, সম্ভ্রম লুণ্ঠন করার অপরাধ। 4 নাম্বার হত্যার অপরাধ পাওয়া গেছে। আর কয় অপরাধ লাগবে এদেরকে শাস্তি দিতে? হ্যাঁ, ফাঁসি তো মানে আপনার ফাঁসি 14 বার হওয়া উচিত, মানে একবার মারবেন আবার দিবেন, আবার এই জন্য আগে মারা উচিত 100 বার, বেত্রাঘাত করা হবে 100 বার, এরপরে পাথর মারা হবে, জনগণ মারবে, এইভাবে মারা উচিত। আমাদের দেশে ধর্ষণ নামক যে অপরাধটা নিয়ে মাতামাতি হচ্ছে দেশে, এই ধর্ষকদেরকেও আমাদের দাবি হলো যেন আমাদের দেশে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যেটা শরিয়ার আলোকে শাস্তিটা যদি হয়, যে বাংলাদেশের এমন কোথাও নিয়ে হাজার হাজার মানুষ যেন সেখানে উপস্থিত থাকে, আর তাদেরকে এইভাবে বেত্রাঘাত করে পাথর মেরে হত্যা করার মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলে আশা করি হাজারো ধর্ষক ধর্ষণের চিন্তা থেকে বেঁচে যাবে। এই যদি এইরকম একটা আইন করা যায়, আর আমি আশাবাদী এই কাজ করলে আমাদের দেশের কেউ এটার বিপরীতে কথা বলবে না, কারণ এই কাজটা দরকার। ইসলামী আইন যদি প্রয়োগ করা হয়, এটার অনেক উপকারিতা আছে। 1 নাম্বার উপকারিতা ইসলাম আপনি কায়েম করলেন। 2 নাম্বার উপকারিতা অন্যরা দেখলে শিক্ষা নিবে, না ভাই এই কাজ করলে তো ভয়ঙ্কর, এটা তো করা যাবে না। যেমন ইসলামের বিধান চুরি করলে হাত কাটা, আপনি হাত কাটেন না, অন্য 10টা চোর ভালো হয়ে যাবে, বলবে বাবা হাত কাটায় চুরি করলে, ও আর চুরি করবে না। এই জন্য ইসলামী বিধানে আপনি দেখবেন একজন মরে হাজার মানুষ বাঁচবে। ইসলামী বিধান কার্যকরে আপনার মনে হবে একজন মরতেছে, একজন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কি বলছে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। ইসলামী বিধান কার্যকরে তোমাদের জন্য জীবন আছে। আমরা দেখতেছি একটা মানুষ মরতেছে, আল্লাহ কয় জীবন আছে। আমরা দেখতেছি ইসলামী বিধান কার্যকরে একটা মানুষ মারা যাইতেছে, আল্লাহ বলে জীবন আছে। কিভাবে জীবন আছে? গবেষণা করো। একজন মানুষকে শাস্তি দাও, হাজারো অপরাধীরা অপরাধ থেকে বেঁচে যাবে, হাজারো মানুষ নির্যাতিত হওয়া থেকে বেঁচে যাবে। একটা শাস্তি হাজারো অপরাধ থেকে মানুষকে বাঁচিয়ে দিবে। তাহলে বলেন জীবন আছে নাকি নাই? হাজারো মানুষ বেঁচে যাবে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা ইসলামী বিধান কার্যকর করো, এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে। মানুষ অত্যাচারিত হবে না, মানুষ নির্যাতিত হবে না, নারীরা ধর্ষিত হবে না। তোমরা একটা বিধান কার্যকর করো, হাজারো নারী ধর্ষণ থেকে বেঁচে যাবে, হাজারো ধর্ষক ধর্ষণের চিন্তা থেকে বেঁচে যাবে। গুনাহের মধ্যে ভয়ঙ্কর গুনাহ ব্যভিচার করা, ধর্ষণ করা। কি করা? ব্যভিচার করা, ধর্ষণ করা, সমকামিতা নামক অপরাধের মধ্যে লিপ্ত হওয়া, এটাও ভয়ঙ্কর গুনাহ। ব্যভিচার কাকে বলে? একটা ছেলে মেয়ে সম্মতিতে তাদের মাঝে অবৈধ কোনো সম্পর্ক হওয়া, এটাকে ব্যভিচার বলে। আর অসম্মতিতে যদি এটা হয়, এক পক্ষ থেকে হয়, এটাকে ধর্ষণ বলে। শুধু সম্মতি আর অসম্মতি 2টা পার্থক্য। সম্মতিতে হলে ব্যভিচার, অসম্মতিতে হলে ধর্ষণ। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা। তাহলে আল্লাহ ব্যভিচারের কাছে যাইতে নিষেধ করেছে। ব্যভিচার না করা, আল্লাহ রাসূলের কাছে বায়াত হওয়ার অন্যতম একটা শর্ত হলো ব্যভিচার না করা। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা। হে নবী, যখন মুমিন নারীরা আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসে, তারা যেন এই মর্মে বায়াত হয়, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, তারা শিরিক করবে না, ওয়া লা ইয়াসরিকনা, চুরি করবে না, ওয়া লা ইয়াজনিনা, তারা জিনা করবে না। তাহলে নবীর কাছে বায়াত হওয়ার অন্যতম একটা শর্ত হলো ব্যভিচার না করা। তাহলে 1 নাম্বার কথা, ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। এখন ব্যভিচারের কাছে যাওয়া যাবে না, এটা কি? এটা হলো প্রত্যেকের পকেটে পকেটে কিছু মাধ্যম আছে ব্যভিচারের কাছে যাওয়ার, পকেটে পকেটে এগুলো আছে। তো এইটা আপনি ব্যভিচারের কাছে যাওয়ার অন্যতম একটা উপায় হতে পারে। আপনি ঘরের দরজা বন্ধ করে আপনার মা বাবা মনে করতেছে আপনি অঙ্ক ইংরেজি করতেছেন ভিতরে বসে বসে, কিন্তু আপনি মোবাইলে যা করছেন যেটা আপনার মা বাবা কল্পনা করতে পারে না। আমার সাথে একটু বলেন, যাকে সরাসরি দেখা হারাম, চোখের জিনা, তাকে মোবাইলে দেখা চোখের জিনা। যার সাথে সরাসরি কথা বলা মুখের জিনা, তার সাথে মোবাইলে কথা বলা মুখের জিনা। যাকে সরাসরি দেখা হারাম, তাকে মোবাইলে দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম।
যাকে কল্পনা করা হারাম, তাকে মোবাইলে দেখে কল্পনা করাও হারাম। আপনি সরাসরি কাউকে রাস্তায় দেখলেন, এবার কল্পনা করলেন, এটা অন্তরের জিনা। মোবাইলে দেখলেন, কল্পনা করলেন, এটা অন্তরের জিনা। সহিহ বুখারী 6612 6612 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা দেখা, ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। এখন আপনি সত্যি করে বলেন, এই জিনায় অহরহর মানুষ এটার কাছে যাচ্ছে প্রতিনিয়ত। তো এক নাম্বার কথা ব্যভিচারের ব্যাপারে, ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। তো ব্যভিচারের হাজারো মাধ্যম এখন আমাদের ঘরে ঘরে। 2 নাম্বার কথা, নবীর কাছে বায়াত হওয়ার অন্যতম একটা শর্ত, ব্যভিচার করা যাবে না, যেটা সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত থেকে জানলাম। 3 নাম্বার কথা, নারী পুরুষ তাদের মধ্যে যারা ব্যভিচার করবে উভয়কে শাস্তি দিতে হবে। সূরা নিসার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, নারী পুরুষ তাদের মধ্যে যারাই ব্যভিচার করবে উভয়কে শাস্তি দিবা। ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম, তোমাদের মধ্যে নারী পুরুষ যারাই ব্যভিচার করবে, ফাআযুহুমা, তাদেরকে শাস্তি দিবা। তাদেরকে কি দিতে হবে ভাই? শাস্তি দিতে হবে। তাহলে জিনা শাস্তিযোগ্য অপরাধ। সূরা ফুরকানের 68 নম্বর আয়াত শুনি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। রহমানের বান্দার অনেকগুলা গুণ আল্লাহ আলোচনা করেছেন, এর মধ্যে অন্যতম 3টা গুণ হলো, যারা রহমানের সাথে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ না বানাবে, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা না করবে, যারা জিনা না করবে। অমাইয়াফআল যালিকা, আল্লাহ বলেন যারা এই জাতীয় অপরাধ করবে, ইয়ালকা আসামা, সে শাস্তির সম্মুখীন হবে। আসামার তাফসীরে আসছে জাহান্নামের একটা এলাকার নাম হবে আসাম। এই আসাম নামক এলাকায় থাকবে যারা জিনা করবে, তারা সেখানে থাকবে। তাহলে আমি আবার বলছি, জিনার কাছে যাওয়া নিষেধ। তো জিনার কাছে যাওয়া দ্বারা উদ্দেশ্য কি? জিনার যে মাধ্যমগুলো আছে এগুলার কাছে যাওয়া যাবে না। এটা হাজারো মাধ্যম আমাদের ঘরে আছে, এগুলা না করা। ইলেকট্রনিক প্রযুক্তিকে অপব্যবহার না করা। 2 নাম্বার, নবীর কাছে বায়াত হওয়ার অন্যতম শর্ত ব্যভিচার নামক অপরাধ না করা। 3 নাম্বার, নারী পুরুষ যারাই ব্যভিচার করবে তাদেরকে শাস্তি দিতে হবে। 4 নাম্বার, ব্যভিচার করা এটা শাস্তিযোগ্য অপরাধ, যেটা সূরা ফুরকানের 68 নম্বর আয়াত থেকে আমরা জানলাম। 5 নাম্বার কথা, এটা বলি আমার সাথে বলেন, অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে 100 বেত্রাঘাত করা হবে, 1 বছরের জন্য দেশান্তর করা হবে, জেলখানায় রাখা হবে, যদি অবিবাহিত নারী পুরুষ জিনা করে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। নারী পুরুষ যারাই ব্যভিচার করবে তাদেরকে 100 বেত্রাঘাত করবা। এই বেত্রাঘাত করার সময় ওয়ালা তাকুসকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আখিরাতের প্রতি বিশ্বাস রাখো, ব্যভিচারী আর ব্যভিচারিণীকে শাস্তি দেওয়ার সময় তোমাদের অন্তরে যেন কোনো মায়া কাজ না করে, কোনো দয়ার উদ্রেক যেন না হয়। ব্যভিচারীকে যখন মারা হবে কোনো দয়া যেন ভিতরে কাজ না হয়। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদেরকে শাস্তি দেওয়ার সময় ঈমানদারের একটা দল উপস্থিত থাকবে, সবার সামনে তাদেরকে বেত্রাঘাত করা হবে। 6 নাম্বার কথা বলেন, বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে 100 বেত্রাঘাত করা হবে, অথবা পাথর মেরে হত্যা করা হবে। বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে 100 বেত্রাঘাত করা হবে, পাথর মেরে হত্যা করা হবে। সহিহ মুসলিমের 1690 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুযু আন্নী, আমার কাছ থেকে তোমরা বিধান জেনে নাও, ক্বাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, আল্লাহ ব্যভিচারী নারী পুরুষের ব্যাপারে বিধান দিয়েছেন। আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি ওয়াল বিকরু বিল বিকরি, বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে, অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে বিধান আল্লাহ দিয়েছেন। আস-সাইয়্যিবু, দেখেন কি বলতেছে, আস-সাইয়্যিবু, যদি বিবাহিত পুরুষ ব্যভিচার করে, জালদু মিআতিন, তাকে 100 বেত্রাঘাত করা হবে, সুম্মা রামিয়ুন বিল জিমার, অতঃপর পাথর মেরে তাকে হত্যা করা হবে।
তাহলে বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে 100 বেত্রাঘাত করা, তাদেরকে পাথর মেরে হত্যা করা। আর যদি অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে, সেটা আগে বলছি, 100 বেত্রাঘাত করা, সুম্মা নাফিউ সানাতিন, 1 বছরের জন্য দেশান্তর করা। এগুলো ব্যভিচার নামক অপরাধ। এই জাতীয় অপরাধের কাছে যেন আমরা না যাই, আল্লাহ হেফাজত করেন। ধর্ষণ, ধর্ষণের শাস্তি কি হবে? বাস আগের গুলা বুঝলে এটা বুঝবেন। ধর্ষণ নামক অপরাধ, অপরাধী যদি অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হবে, তাকে 100 বেত্রাঘাত করা হবে, 1 বছরের জন্য দেশান্তর করা হবে। আর যদি ধর্ষণকারী বিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করা হবে, পুরা জনগণের সামনে তাকে পাথর মেরে হত্যা করা হবে। আমাদের দেশে ধর্ষণ নামক যে অপরাধটা নিয়ে মাতামাতি হচ্ছে দেশে, এই ধর্ষকদেরকেও আমাদের দাবি হলো যেন আমাদের দেশে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যেটা শরিয়ার আলোকে শাস্তিটা যদি হয়, যে বাংলাদেশের এমন কোথাও নিয়ে হাজার হাজার মানুষ যেন সেখানে উপস্থিত থাকে, আর তাদেরকে এইভাবে বেত্রাঘাত করে পাথর মেরে হত্যা করার মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলে আশা করি হাজারো ধর্ষক ধর্ষণের চিন্তা থেকে বেঁচে যাবে। এই যদি এইরকম একটা আইন করা যায়, আর আমি আশাবাদী এই কাজ করলে আমাদের দেশের কেউ এটার বিপরীতে কথা বলবে না, কারণ এই কাজটা দরকার। ইসলামী আইন যদি প্রয়োগ করা হয়, এটার অনেক উপকারিতা আছে। 1 নাম্বার উপকারিতা, ইসলাম আপনি কায়েম করলেন। 2 নাম্বার উপকারিতা, অন্যরা দেখলে শিক্ষা নিবে, না ভাই এই কাজ করলে তো ভয়ঙ্কর, এটা তো করা যাবে না। যেমন ইসলামের বিধান, চুরি করলে হাত কাটা, আপনি হাত কাটেন না, অন্য 10টা চোর ভালো হয়ে যাবে, বলবে বাবা হাত কাটায়, চুরি করলে ও আর চুরি করবে না। এই জন্য ইসলামী বিধানে আপনি দেখবেন একজন মরে 1000 মানুষ বাঁচবে। ইসলামী বিধান কার্যকরে আপনার মনে হবে একজন মরতেছে, একজন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কি বলছে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। ইসলামী বিধান কার্যকরে তোমাদের জন্য জীবন আছে। আমরা দেখতেছি একটা মানুষ মরতেছে, আল্লাহ কয় জীবন আছে। আমরা দেখতেছি ইসলামী বিধান কার্যকরে একটা মানুষ মারা যাইতেছে, আল্লাহ বলে জীবন আছে। কিভাবে জীবন আছে? গবেষণা করো। একজন মানুষকে শাস্তি দাও, হাজারো অপরাধীরা অপরাধ থেকে বেঁচে যাবে, হাজারো মানুষ নির্যাতিত হওয়া থেকে বেঁচে যাবে। একটা শাস্তি হাজারো অপরাধ থেকে মানুষকে বাঁচিয়ে দিবে। তাহলে বলেন জীবন আছে নাকি নাই? হাজারো মানুষ বেঁচে যাবে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা ইসলামী বিধান কার্যকর করো, এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে। মানুষ অত্যাচারিত হবে না, মানুষ নির্যাতিত হবে না, নারীরা ধর্ষিত হবে না। তোমরা একটা বিধান কার্যকর করো, হাজারো নারী ধর্ষণ থেকে বেঁচে যাবে, হাজারো ধর্ষক ধর্ষণের চিন্তা থেকে বেঁচে যাবে। তাহলে আমরা কি শিখলাম? ধর্ষণ নামক অপরাধ, এটা বিবাহিত কেউ যদি করে থাকে তাহলে তারই শাস্তি। আমাদের বাংলাদেশে যে ঘটনাটা নিয়ে আপনার তোলবার হলো, মেয়েটা মারা গেল, এখানে একসাথে কয়েকটা অপরাধ পাওয়া গেছে। 1 নাম্বার যে অপরাধটা পাওয়া গেছে ধর্ষণের অপরাধ। 2 নাম্বার বল প্রয়োগের অপরাধ পাওয়া গেছে, ফাসাদ। ফাসাদ নিয়ে কিন্তু কথা বলছিলাম শুরুতে, ফাসাদ, বল প্রয়োগের কথা পাওয়া গেছে। 3 নাম্বার সম্ভ্রম লুণ্ঠনের অপরাধ পাওয়া গেছে, সম্ভ্রম লুণ্ঠন করার অপরাধ। 4 নাম্বার হত্যার অপরাধ পাওয়া গেছে। আর কয় অপরাধ লাগবে এদেরকে শাস্তি দিতে? ফাঁসি তো মানে আপনার ফাঁসি 14 বার হওয়া উচিত, মানে একবার মারবেন আবার দিবেন, আবার এই জন্য আগে মারা উচিত 100 বার। বেত্রাঘাত করা হবে 100 বার, এরপরে পাথর মারা হবে, জনগণ মারবে, এইভাবে মারা উচিত। এক তো আপনার কি পাওয়া গেছে? ধর্ষণ। 2 নাম্বার বল প্রয়োগ, 3 নাম্বার সম্ভ্রম লুণ্ঠন, আবার 4 নাম্বার হত্যা, 5 নাম্বার শিশু নির্যাতন। তাহলে অপরাধের কোনো শেষ নেই। এই জন্য ধর্ষণ নামক অপরাধ, এটা হলো আপনার ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের চিন্তাও যেন আমাদের মাথাগুলো না আসে, আমরা যেন পাপ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।